হ্যালো বন্ধুরা, আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি সুজির রসপুলি। তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, দিয়ে দিলাম 1 কাপ সুজি। এবার সুজিটা 1 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নেব। তো 1 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি দেওয়ার পরও 1 থেকে 2 মিনিট ঘিয়ের সাথে সুজিটা মিশিয়ে ভেজে নেব। তো দেখো ঘিটা গলে গেছে। এবার সুজির সাথে মিশিয়ে এটা ওই 2 মিনিট মতো ভেজে নিয়েছি। তো সুজিটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিব দুধ। যেহেতু এখানে 1 কাপ সুজি দিয়েছি, তো 1 কাপ সুজির জন্য এখানে আমি দিয়ে দিলাম 2 কাপ দুধ আর সামান্য পরিমাণ একটু লবণ, ওই 1 চিমটি মতো। কোনো মিষ্টি জিনিসে যদি 1 চিমটি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু সেই মিষ্টির স্বাদটা আরও বেড়ে যায়। তো তার জন্য এখানে আমি 1 চিমটি লবণ ব্যবহার করেছি। খুব বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই সামান্য একদম 1 চিমটি দিতে হবে। এবার ভালো করে সুজিটাকে রান্না করে নেব। যতক্ষণ না একটা ময়দার ডোয়ের মতো তৈরি হচ্ছে ততক্ষণ সুজিটা নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। দেখো অনেকটাই কিন্তু সুজিটা হয়ে এসেছে, ফ্রাই প্যান থেকে কিন্তু একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে। তো আরেকটু নেড়ে চেড়ে সুজিটা একটা থালার মধ্যে নামিয়ে রেখে দেব ঠান্ডা করার জন্য। তো হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে তুলে রেখে দিলাম ঠান্ডা করার জন্য। এবার এখানে আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানে নারকেল, গুড়, আর আমি নারকেলের সাথে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছিলাম। যে 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট হয় সেই প্যাকেটের দুধগুলো দিয়েছিলাম। এটা তোমাদেরকে দেখানো হয়নি। আর গুড়টা যেহেতু নারকেলের পাশে রেখেছি তাই একটু মিশে গিয়েছিল। এবার এটাকে সমস্ত কিছু ভালো করে গলিয়ে একটা আঠা আঠা ভাব করে রান্না করে নেব। আর হ্যাঁ, খুব বেশি সকালে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পর একদম ঝরে ঝরে যাবে, তাই যখন একটু আঠালো ভাব থাকবে সেই সময়তেই কিন্তু নামিয়ে নিতে হবে। তো সমস্ত গুড়টা কিন্তু গলে গেছে আর দেখো এখনই কিন্তু আঠা আঠা ভাব হয়ে গেছে। এবার এই যে নারকেল আর গুড়ের পাকটা ঠিকঠাক হয়ে গেছে। এবার এটা নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব। এর থেকে বেশি যদি শুকানো হয় তাহলে কিন্তু বেশি ঠান্ডা হলে ঝরে যাবে। এবার সুজিটা কিছুক্ষণ ঠান্ডা করার পর এটা মেখে নিচ্ছি। আর এখনও কিন্তু সুজিটা গরম আছে, খুব বেশি ঠান্ডা করে সুজি মাখা কিন্তু হবে না, তাই হালকা গরম অবস্থাতেই সুজিটা ভালো করে মেখে নিতে হবে। আর সুজিটা যত মসৃণ ও ভালো করে মেখে নেব রসপুলিগুলোও কিন্তু খুব সুন্দর হবে। তো দেখো হালকা হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, দিয়ে সুজিটা মেখে নিচ্ছি। তো সুজিটা একদম মসৃণ করে কিন্তু মেখে নিয়েছি। দেখে বুঝতে পারছো যে সুজিটা কত সুন্দর মাখা হয়েছে। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আর রসপুলি যেহেতু, তো এই রসপুলিগুলো কিন্তু একদম ছোট ছোট হয়, তাই ছোট ছোট বলই আমি কেটে নিচ্ছি, মানে লেচি কেটে নিচ্ছি। তো সমস্ত লেচি কাটা হয়ে গেছে। এবার তোমাদেরকে রসপুলিগুলো তৈরি করে দেখাচ্ছি। তো একটা লেচি নিয়ে হাত দিয়ে ভালো করে গোল করে নিলাম। এবার একটা ঠোলার মতো তৈরি করে নিয়েছি। এবার যে পুরটা তৈরি করে রেখেছি নারকেল আর গুড়ের, সেই পুরটা দিয়ে দিলাম। এবার পুরটা দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেব। বন্ধ করে পুলির এক কোণা এই কোণা একটু হাত দিয়ে চাপ দিয়ে ঘুরিয়ে দেব, আর একবার ওই কোণা একটু হাত দিয়ে চাপে একটু ঘুরিয়ে নেব। তাহলে কিন্তু পুলিগুলো ভাজার সময় খুলে যাবে না, মুখগুলো একদম চেপে লেগে থাকবে। তো দেখো কত সুন্দর পুলিটা তৈরি হয়েছে। এইভাবে সমস্ত পুলিগুলোই কিন্তু তৈরি করে নেব। আর হ্যাঁ, এখানে যে আমি নারকেল আর গুড়ের পুরটা তৈরি করেছি সেখানে গুঁড়ো দুধ দিয়েছি। তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা দিতে পারো, আর গুঁড়ো দুধটা না দিলেও কিন্তু চলবে। শুধু নারকেল আর গুড়ের পুর করলেই হয়ে যাবে। তো দেখো এইভাবে তোমাদেরকে আর একটা আমি রসপুলি করে দেখাচ্ছি। এটারও কিন্তু মুখটা প্রথমে বন্ধ করে নিলাম, দিয়ে এক কোণা চেপে আর এক কোণা আবার হাত দিয়ে একটু চেপে ঘুরিয়ে নিলাম। তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে। তো এইভাবে আমি সমস্ত পুলিগুলো তৈরি করে নিয়েছি। আর এই রসপুলি
রসপুলি খেতে এত সুন্দর লাগে কি বলবো। রসপুলি বলে না, সুজির কিন্তু প্রত্যেকটা আইটেমই খেতে কিন্তু খুব সুন্দর। তো দেখো সমস্ত রসপুলি তৈরি করা হয়ে গেছে। এবার পুলিগুলোকে ভেজে নেব। তো ভাজার জন্য আমি এখানে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই, দিয়ে দিলাম রিফাইন তেল, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। এই ঘিটা দিলে কিন্তু এই রসপুলির স্বাদটা আরও বেড়ে যায়। একটা ঘিয়ের যে সেন্ট আছে সেই সেন্টটা কিন্তু অসাধারণ লাগে। তো দেখো এবার আমি মিডিয়াম হিটে রেখে কিন্তু এই রসপুলিগুলো ভাজবো। হাই হিটেও দেবো না, লো হিটেও দেবো না, তো মিডিয়ামে রেখেই রসপুলিগুলো ভেজে নেব। আর এই রসপুলিটা খেতে কিন্তু পুরো সুজির গোলাপ জামুনের মতো লাগে খেতে, এত সুন্দর লাগে, মানে বোঝাই যাবে না যে এটা মিষ্টি না রসপুলি, এত সুন্দর লাগে খেতে। আমরা তো রসপুলি ভেজে ভাজাটাও আমরা খেয়ে থাকি, মানে আমার মেয়ে যে ভাজা রসপুলি সেটাই খেতে বেশি ভালোবাসে। আর উপর থেকে হালকা মচমচ করবে আর ভেতরটা রসালো, অসাধারণ লাগে। এই ভাজাটাও তোমরা একবার খেয়ে দেখবে যে কত সুন্দর লাগে। তো আমরা 2 রকম করেই করি। তো দেখো হালকা লাল হয়ে এসেছে, এটা কিন্তু পুরোপুরি লাল করে ভেজে নেব। লাল করে না ভাজলে রসপুলি খেতেও ভালো লাগবে না আর ভালোও হবে না। তো পুরো লাল করে এটা ভেজে নেব। তো প্রায় লাল হয়ে গেছে, এবার রসপুলিগুলোকে তুলে নেব। রসপুলি এখনও রসে যেহেতু চোবায়নি, এটা ভাজা পুলি হচ্ছে। তো ভাজা হয়ে গেছে পুলিগুলো, এবার একটা থালার মধ্যে তুলে রেখে দেব। বাদ বাকি যে পুলিগুলো আছে সেইগুলো এই সেমভাবে একই প্রসেসে ভেজে নেব। তো সমস্ত পুলি এইভাবেই ভাজবো। তো এই পুলিগুলো দেখো সমস্ত তুলে নিয়েছি। এবার বাদ বাকি যেইগুলো ছিল সেই পুলিগুলো দিয়ে দিলাম। আর শীতের দিনে সুজির দুধ পুলি হোক, রস পুলি হোক, মানে অসাধারণ লাগে খেতে। আর আমরা শীতকালে এই সব ধরনের খাবার বেশি খেয়ে থাকি, আর প্রত্যেক বাড়িতেই কিন্তু এই সব খাবার হয়ে থাকে। তো দেখো এইগুলো কিন্তু হালকা লাল হয়ে গেছে, তো আরেকটু লাল করে ভেজে নেব। যেই রকমভাবে প্রথমে ভেজেছিলাম ঠিক সেমভাবে কিন্তু এইগুলোও ভেজে নিচ্ছি। তো এইগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দিলাম। এবার আমি এখানে বসিয়ে দেবো একটা ফ্রাই প্যান চিনির শিরা তৈরি করার জন্য। তো এখানে আমি যেহেতু 1 কাপ সুজি নিয়েছি, তো এখানে আমি 1 কাপ চিনি দেবো না, 1.5 কাপ চিনি দিয়ে দেবো। রসটা একটু বেশি তৈরি করব, যাতে সম্পূর্ণ রসে ভালোভাবে ডুবে যায়। তো এখানে 1.5 কাপ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 কাপ জল, মানে 1.5 কাপ থেকে একটু কম। এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে আমি দিয়ে দেবো 3-4টে এলাচ। এলাচের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। এবার চিনিটাকে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে গলিয়ে নেব। তো দেখো শিরাটা ফুটে উঠেছে, তো 2 থেকে 3 মিনিট ফোটালেই কিন্তু চিনির শিরা তৈরি হয়ে যাবে। এখানে চ্যাটচেটে কি গাঢ় করার কোনো প্রয়োজন নেই, এই 2-3 মিনিট ফোটালেই এটা শিরা তৈরি হয়ে যাবে। তো শিরা তৈরি হয়ে গেছে, এবার ভেজে রাখা পুলিগুলো এই শিরার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। বেশি ফোটানোর দরকার নেই, 4 থেকে 5 মিনিট ফোটালেই কিন্তু পুরো রস একদম ভেতরে প্রবেশ করে যাবে। তো রসে দেখো 4 থেকে 5 মিনিট ফোটানোর পর পুলিগুলো কি সুন্দর ফুলে উঠেছে, রসে টইটুম্বর হয়ে গেছে। তো আমি গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার তোমাদেরকে রস পুলিগুলো তুলে দেখাচ্ছি, এখনও কিন্তু গরম আছে। তো তোমাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই।